পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, ইউজি অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েশন করছো বিভিন্ন বিষয়ে, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের সব অ্যাসাইনমেন্টেরই যতটা সম্ভব আমরা কিন্তু উত্তর দিচ্ছি। এখন অবধি একমাত্র আমরাই চ্যানেল যে পড়ার বিষয় যেখানে আমরা 50টিরও বেশি, আবার বলছি 50টিরও বেশি কিন্তু আমরা সঠিক 100% সঠিক অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে এসেছি আমাদের এই চ্যানেলে। এবং এই যে আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছি তাতে কিন্তু কোনো বিনিময়ের কোনো কিছুর অল্প বেশি কোনো বিনিময় না। তবে এটা বলতে পারি 10টা প্রশ্নের উত্তরই কিন্তু ঠিক আছে। যেহেতু তোমরা সেকেন্ড ইয়ারে পড়ো, তোমরা জানো অ্যাসাইনমেন্ট এর যে 20 নম্বরের পরীক্ষা হয় তাতে 10টা এমসিকিউ থাকে, 4টে অপশন থাকে, যেটা ঠিক সেটা করতে হয়। আমরা সময়ের অভাবে বা বুঝতেই পারছো অনেক কিছু বাকি আছে, তার জন্য আমরা যেটা ঠিক সেটাই একমাত্র লিখে দিয়েছি। এখন আমরা যেটা উত্তর দেব, আবার বলছি 10টাই কিন্তু ঠিক। যাই হোক, যেটা আমরা উত্তর দেবো সেটা হচ্ছে ইউজি সেকেন্ড ইয়ার বাংলা অনার্সের সিসিবিজি 8 পেপারটা। তা চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে কুবের হে মাছ কিবা, হালার পো হালার মাহু ধৈর্যায় জুত নাই, এই সংলাপগুলি কোন উপভাষার দৃষ্টান্ত? বঙ্গালী। 2 নম্বর, অখিলেশের জীবনের নিজস্ব ভাবনা ও আদর্শের দৃঢ় ভিত্তি গড়ে উঠেছিল। চন্দ্রনাথ বাবু। 3 নম্বর, দেখো, ছোট গিন্নি হলো বা হলেন হাতি। সঠিক উত্তর হচ্ছে হাতি। 4 নম্বর প্রশ্নটা দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জলসাঘর গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? বঙ্গশ্রী পত্রিকা এবং 1934 সালে প্রকাশিত হয়। 5 নম্বরের প্রশ্নটা দেখো, প্রেমেন্দ্র মিত্রের মহানগর গল্পের দুটি চরিত্রের নাম উল্লেখ করো। রতন এবং চপলা। তা আমরা পরের বিষয়ে একমাত্র চ্যানেল যেখানে কিন্তু তোমাদের সব অ্যাসাইনমেন্টে শুধু উত্তর দেব তা নয়, আমরা বিভিন্ন বিষয়ে সাজেশান দিয়েছি, বেশ কিছু নোটসও দেওয়া হয়েছে কোনো কোনো বিষয়, এবং সবচেয়ে বড় কথা, পরীক্ষার আগে আমরা একটা ফাইনাল সাজেশান দেব 1-1.5 মাস আগে। যদি তোমার মনে হয় সেগুলো দরকার, আবার বলছি যদি তোমার মনে হয় সেগুলো দরকার, তাহলে কিন্তু চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। আমরা আবার বলছি কোনো কিছুর বিনিময়ে নয়, আমরা সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেব। এবং আমাদের একমাত্র পরের বিষয় চাহিদা হচ্ছে যে তোমাদের যদি কিছু সুবিধা হয় বা ভালো হয় বা যাই হোক না কেন, সেটাই কিন্তু আমাদের, কারণ আমরা বিভিন্ন জন এই পেশা এটা আমাদের মানে এর সাথে জড়িত, শিক্ষকতার সাথে আমার নিজের 23-24 বছরের শিক্ষকতা অভিজ্ঞতা, এবং দেখতেই পাবে আমার নাম ডিগ্রিও দেওয়া আছে। তো কাজেই, এবং আমার থেকে অনেকে সিনিয়র আছে, আমার নিজে 24-25 বছর অভিজ্ঞতা, এছাড়া আমার থেকেও কিছু সিনিয়র বিভিন্ন জায়গায় আমার দাদা দিদিরা আছেন, যাদের আমার দাদা দিদির মতো হয় বিভিন্ন স্কুল বা কলেজের, বা আমার কিছু কলিগও আছে, এবং কিছু ছোট ছোট ভাই বোনেরাও আছে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত। কাজে যাই হোক, কাজে প্রশ্ন সঠিক আছে, উত্তর 100% সঠিক আছে, এবং তোমরা যখন অ্যাসাইনমেন্ট জমা দেবে দেখবে বাঁদিকে যে এখন ফাইনাল সাবমিট করবে দেখবে 20 পাবে। তা 6 নম্বরটা দেখো, পয়ম মুখম গল্পে কবিরাজ এবং তার স্ত্রীর নাম কী ছিল? কবিরাজ কৃষ্ণকান্ত সেনসম্রা এবং মাতঙ্গিনী। 7টা দেখো, আদাব গল্পে মূল দুটি চরিত্রের পরিচয় কি? সুতা মজুর ও নায়েব মাঝি। 8 নম্বর প্রশ্নটা দেখো, কপালকুণ্ডলা উপন্যাসটির প্রথম নাট্যরূপ দিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ। 9ম প্রশ্নটি দেখো, অতিথি গল্পে দুটি বালিকার নাম উল্লেখ করো, চারু শশী আর সোনামণি। লাস্ট প্রশ্ন দেখো, আরেকটা কথা বলি, তোমাদের যদি কোনো সমস্যা হয় শিক্ষা সংক্রান্ত আমাদের জানিও। আমরা যারা আছি বিভিন্ন এই শিক্ষকতার সাথে, তারা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব, বা গ্র্যাজুয়েশন করার পর বা বাংলা নিয়ে পড়ার পর বা যে কোনো সাবজেক্ট নিয়ে পড়া কী করা যায় না করা যায়, আমরা কিন্তু একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব বলছি। একেবারে সফল হব বলছি না, তবে হ্যাঁ এটা বলতে পারি 100% সফল না হলেও অবশ্যই আংশিক অবশ্যই হব। কাজেই যদি তোমাদের মনে হয় আমাদের ডেসক্রিপশন বক্সে জানিও, আমরা কিন্তু আমাদের অবশ্যই উত্তর দেব। লাস্ট প্রশ্ন দেখতেই পাচ্ছ তোমরা, স্থির গল্পপত্র গল্পে মৃণালের শ্বশুরবাড়ির ঠিকানা কী ছিল? 27 নম্বর মাখন বড়াল লেন। তা এই হচ্ছে 10টা প্রশ্নের অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর সিসিবিজি 8-এর।
আরেকটা কথা যেটা লাস্টে বলছি, যে তোমরা কিন্তু একটা খাতায় লিখে নেবে যে সাবজেক্টগুলো সাবমিট করতে হবে, কারণ তাহলে পরীক্ষায় যাতে সময় কোনো গণ্ডগোল না, ভুল না হয়, কোনো হেজিটেট না হয়। কারণ অ্যাসাইনমেন্টে যদি 20-তে 20 পাও, পাস করা তুলনামূলকভাবে অনেক সোজা হবে, ভালো রেজাল্ট করা তুলনামূলকভাবে সোজা হবে। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমার শুধু অ্যাসাইনমেন্টে 20-20 চাই না, আমরা শুধু তোমার ভালো রেজাল্ট চাই না, তোমার জীবন সুন্দর সুখের খুব ভালো হয়ে উঠুক, এবং এতে যদি আমরা বিন্দুমাত্র যদি তোমাদের সাথে থাকতে পারি, সেটাই আমাদের কিন্তু শ্রেষ্ঠ পুরস্কার। অগ্রিম শুভেচ্ছা রইল জীবনের জন্য।